বুড়িগঙ্গার কালচে জলে সময়ের ছায়া পড়ে থাকে নিঃশব্দে। সেই ছায়া ভেদ করে পুরান ঢাকার ঘন কোলাহলের বুক চিরে দাঁড়িয়ে আছে এক লাল ইতিহাস, লালকুঠি। ইটের পরতে পরতে জমতে থাকা ১৫০ বছরের স্মৃতি, ঔপনিবেশিক অহংকার, সব মিলিয়ে এটি কেবল একটি স্থাপনা নয়, বরং একটি বিস্তৃত যুগের অমলিন প্রতিধ্বনি। আজ নতুন রঙের আবরণে ফিরে আসা এই স্থাপনাটি আবারও প্রশ্ন তোলে, ইতিহাস কি সত্যি মুছে যায় নাকি রূপ বদলে ফিরে আসে? প্রাচীন প্রতিধ্বনির গল্প দেখুন শাকিলা করিমের প্রতিবেদনে। ক্যামেরায় ছিলেন নাজমুল হোসেন সাইমন। বুড়িগঙ্গার তীরে পুরান ঢাকার কোলাহল পেরিয়ে দাঁড়িয়ে আছে সময়ের এক নীরব সাক্ষী লালকুঠি। লাল ইটের গাঁথুনিতে গড়ে ওঠা এই ঐতিহাসিক স্থাপনা, যার আনুষ্ঠানিক নাম নর্থ ব্রুক হল, যেন ১৫০ বছরের গল্প বুকে নিয়ে আজও অটল। সম্প্রতি নতুন রঙের প্রলেপে ভবনটি ফিরে পেয়েছে তার হারানো জৌলুস। সম্মুখভাগে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন মার্বেল পাথরের ফোয়ারা। সংস্কার কাজে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মূল কাঠামোর সংরক্ষণে। কাঠের দরজা জানালা থেকে শুরু করে সূক্ষ্ম কারুকাজ সবকিছুই পুনর্নির্মাণ করা হয়েছে আদি নকশা অনুসরণ করে। ফলে পুরনোর আবহ আর নতুনের ছোঁয়ায় লালকুঠি যেন আরও জীবন্ত হয়ে উঠেছে। ১৮৭৪ সালে ব্রিটিশ শাসনামলে তৎকালীন গভর্নর জেনারেল লর্ড নর্থ ব্রুকের ঢাকা সফরকে কেন্দ্র করে শুরু হয় এই ভবনের নির্মাণ। ১৮৮০ সালে তার হাতেই উদ্বোধন হয় টাউন হলটির। পরবর্তীতে তার নামানুসারেই এটি পরিচিতি পায় নর্থ ব্রুক হল নামে। তবে লাল রঙের জন্য মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে আরেক নাম, লালকুঠি। ঢাকার ধনাঢ্য ব্যক্তিদের উদ্যোগে নির্মিত এই ভবনটি শুধু একটি স্থাপনা নয়, বরং এক সময়ের সামাজিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র ছিল। নাট্যশালা, সভাকক্ষ, মিলনায়তন আর গ্রন্থাগার সব মিলিয়ে এখানে জমে উঠত সংস্কৃতির নানা আয়োজন। জমিদার, ব্যবসায়ী আর শিক্ষিত মধ্যবিত্তের পদচারণায় মুখর থাকত এর প্রাঙ্গণ। ইতিহাসের পাতায় উজ্জ্বল হয়ে আছে ১৯২৬ সালের ৮ ফেব্রুয়ারি, যেদিন কবি রবীন্দ্রনাথ ঠাকুরকে এখানে সংবর্ধনা জানায় ঢাকা পৌরসভা। সেই গৌরবময় মুহূর্ত আজও লালকুঠির দেয়ালে দেয়ালে যেন প্রতিধ্বনিত হয়। তবে সময়ের সঙ্গে সঙ্গে একসময় অবহেলায় জীর্ণ হয়ে পড়েছিল এই স্থাপনাটি। সাম্প্রতিক সংস্কার কাজে নতুন প্রাণ ফিরে পেয়েছে লালকুঠি। এখন আবার দর্শনার্থীদের পদচারণায় মুখর হবে এর প্রাঙ্গণ। বুড়িগঙ্গার হাওয়ায় মিশে যায় অতীত আর বর্তমানের এক অদ্ভুত মেলবন্ধন। লালকুঠি তখন একটি স্থাপনায় থাকে না, হয়ে ওঠে এক অনুভূতি, যেখানে ইতিহাস লেখা নেই কাগজে, বরং খোদাই হয়ে আছে ইটের গায়ে সময়ের অনন্ত প্রবাহে। বুড়িগঙ্গার বুক ঘেঁষে দাঁড়িয়ে থাকা এই স্থাপনা যেন সময়ের ভাঁজে আটকে থাকা এক গল্প, যেখানে দেয়ালে পাথরে রচিত হতো আভিজাত্যের গল্প। বর্তমানে এটি দাঁড়িয়ে আছে ইতিহাস আর বর্তমানের মাঝামাঝি নিঃশব্দ এক ক্যানভাস হয়ে। শ্যামবাজার লালকুঠি থেকে শাকিলা করিম, RTV, ঢাকা।